বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে কাটো, হ্যাঁ এই জায়গা থেকে কাটো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, লাউ আসতেছে কিন্তু লাউয়ের পরাগণের কারণে মনে হয় লাউটা হইতেছে না। হ্যাঁ এটা, হ্যাঁ টান দাও, চলে গেল, ব্যাস ফাইন। আর একটা ডোগা কাটতে হবে, এখানে দুইটা ডোগা কাটতে হবে, ঝুলে আছে। মই নিয়ে আসতেছি, মই ছাড়া তো কাটা সম্ভব না। অল্প করে কাটো, হ্যাঁ এখান থেকে কাটো। বিসমিল্লাহ, এই তো হয়ে গেল। এখান থেকে কাটো। যেহেতু এটাতে পুরুষ ফুল আছে, এটার ডগাটা কাটলে মেয়ে ফুল আসবে। পুরুষ ফুলও তো লাগে, মেয়ে ফুল হইলেও তো আবার সমস্যা। করলাটা তুলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকন চিকন বরবটি কয়েকটা হয়েছে। এই গাছটা যে এখানে, ও মা কতগুলো দেখি শুকায় বীজও হয়ে গেছে। এখানে যে জঙ্গল ছিল, গাছটা জঙ্গল, গাছটার কারণে দেখা যায় না যেখানে বরবটি আছে। এটা বীজগুলো থেকে আবার চারা করে ফেলবো। এখানে একটু খোলামেলা করে দিলাম। এখানে সাজনা গাছ ডালগুলো রোপণ করে দিলাম। এখন এখানে পানি দিব বেশি করে। বিসমিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকগুলা ডোগা হইল। ভাবলাম যে একটা দুইটা ডোগা কাটবো, এখন দেখি যে অনেকগুলা ডোগাই কাটা গেল। মাশাল্লাহ মাশাল্লাহ। টমেটো গাছগুলো তুলে ফেললাম। এই যে এখানেও অনেক টমেটো আছে। মাশাল্লাহ কতগুলো টমেটো তুলতেছি। কতগুলো টমেটো পেলাম, আরও আছে টমেটো। গাছটা তুলে ফেলবো এখন। কত সুন্দর করে করলাটা পেকেই গেল। তুলবো তুলবো দেখছিলাম, কিন্তু একটু এই দিকটাতে আসা হয় নাই, তাই করলাটা পেকে গেছে। কোনো সমস্যা নাই, এর বীজ থেকে চারা হবে, আবার এটা মজা করে খাওয়া হয়ে যায়। অদ্ভুত সুন্দর না বেলি ফুলগুলো? মাশাল্লাহ, তুলে নিলাম ঘরে রাখার জন্য। মরিচ, টমেটো, একটা নর্মাল বেলি আর একটা হচ্ছে রাই বেলি। দুটাই কিন্তু অদ্ভুত সুন্দর, খুবই সুন্দর, যে অপরূপ সুন্দরী। দেখেন যে একটা ছোট টবে একটা ছোট্ট ডাল, এই ডাল ভর্তি অরবরই। এটা কাটিং করেছিলাম, আপনারা দেখেছিলেন, কাটিংটা বসিয়েছিলাম। তখনই গাছে কাটিং থাকা অবস্থায় ফুল ছিল, সেই ফুল থেকেও ফল ধরেছে। তারপর আবারও ফল চলে আসছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন গাছ ভর্তি, কি যে মজা। আমার এই অরবরি ভীষণ মজা লাগে, টক ফল। আপনাদের ভালো লাগে? অরবরি খেতে একদম গোড়া থেকে, দেখেন মাটির গাছ থেকে তারা ধরে, ভীষণ ভীষণ মজার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফুলকপিটা, একটা গোল ফুলকপি ছিল, সেখান থেকে বীজ রাখার জন্য আমি ফুলকপিটা রেখে দিয়েছিলাম। দেখেন ফুল থেকে কিভাবে বীজ হয়, তার প্রথম ধাপটা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এগুলো হয়তো আরও বড় হবে, তারপর বীজে পরিণত হবে। তুমি যাও তো, এখান থেকে ফুল গাছ, এখানে করলা গাছ, ওখানে পুঁই শাক, কত কিছু যে আমি একসাথে রোপণ করে দেই না। দেখেন কত সুন্দর না, কত সুন্দর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাদ থেকে সর্ষে গাছ তুলে নিচ্ছি শাক খাওয়ার জন্য। কয়েকটা বীজ ফেলছিলাম, সেটা দেখেন একটু খেয়াল করি নাই, তাতেই ফুল বীজ সব চলে আসছে। দেখেন
কত মোটা সোটা গাছের সব খাবার সেই খেয়ে নিতেছে। দেখেন একটা গাছ কত বড় হয়েছে, একটা সরিষা গাছ। আর এখানে লেবু গাছের সমস্ত খাবার তারা খেয়ে ফেলতেছে। ঘাস উঠ, ঘাস ভাগ। এইখানেও একটা আছে, বাবা হেভি। শাকগুলো রাখবো না আমি তোমাদেরকে, বুঝছো? তোমাদের বীজ এখন নেওয়া যাবে না। বেলি ফুল আছে, অনেকগুলো বেলি ফুল আছে। এর যে সুন্দর ফ্লেভার, মনটা আনন্দে ভরে ওঠে। দেখতে পাচ্ছেন আমি সজনে গাছ থেকে সজনে পারছি। বিসমিল্লাহির রহমানুর রহিম। এই সাত বাগানের সজনেগুলো আসলে ভীষণ মজার, কারণ 12 মাসই উপর উঠে যাস না। এই তো দেখেন, এই গাছ থেকে 3টা তুলে নিলাম, আর এখানে বাকি সব বীজের জন্য রেখেছি। হ্যাঁ, এখান থেকে এই তো